করব তোমার নার আর পঙ্গার ভিতর দিব খিল মারবো ঘুরতার টানা ঢিল জানতে পারবে নিতান্ত তুই গাধা আরে গাইতে পারলে গান হইলে ঢাক খবরদার সরে পা দিবি না এই আজকের দিনে আমি হইলাম তোমার মামি মামি মানে কি মামি মানে তোমার মা যদি মরে যায় তোমার মায়ের পরে হচ্ছে আমি কি মা যদি মরে যায় মায়ের পরের স্থানটা কিন্তু মামি পেয়ে যায় মায়ের জায়গাটা মামি পায় তোমার মায়ের পরিবর্তে আমি তার নাম হচ্ছে মামি আজকে তোমার আমার সম্পর্কটা হচ্ছে মামি এবং ভাগিনা আর যেইভাবে পালাটা করে গেল বুঝা যাচ্ছে যে ভক্ত আর ভগবানের পালা গিয়ে যাচ্ছে এই বেটা তোমার যদি ভক্ত ভগবানের পালাটা গাওয়ার অতই শখ ছিল তাহলে ভক্ত ভগবানের পালাটা দিতে পারলে না মামি ভাগিনার সম্পর্কটা কেন দিলে আজকে তোমার নাম কৃষ্ণ তুমি তোমার নামের বড়াই করো না সম্বন্ধটার বড়াই করো আজকে আমি তোমার মামি তুই হচ্ছিস আমার ছোট্ট ভাগিনা তাই ভাগিনা যদি কোনো ভুল করে এক সময় শাসন করতে পারেন কি ভাগিনাকে কি মামি চর থাপ্পড় দিতে পারে না পারে এই ভাগিনা আজকের দিনে বর্তমান তোমার মতো ভাগিনা আমার কি হেটু আর হেটত তুমি যতই বড়াই করো তারপরেও আজকে আমার হেটু আর হেটত তুই উপরে উঠার চেষ্টা করিস না সরকার আচ্ছা এত কৃষ্ণ কৃষ্ণ জীবনে মধ্যে এখন এই কৃষ্ণ কোন ধুতি খুলায় দেখিছেন তোমরা এতগুলা মা বোনের সামনে কেমন করে ধুতিটা খুলাছে চিন্তা করেন তার মানে হচ্ছে জারুয়া জারুয়া আর সরকার আসলে তোমার ভাগিনা কিন্তু সঙ্গ খুব খারাপত পড়ে গেছে কারণ শয়তানের পাছত বেড়ালে শয়তান হয় ভালোর পাছত বেড়ালে ভালো হয় সাধুর পাছত বেড়ালে সাধু হয় কিন্তু ওই শয়তান চেংড়ার বাংলা পালাত কইছে শয়তান চেংড়ার পালাত এই যে দেখেছেন না কতুলা মা বোনের সামনে ধুতি খোলা আছে ছি 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 শয়তান চেংড়া একবার এই ভাগিনা সাবধান মোবাইলটা ছাড়ো আর এই খারাপ চেংড়া পেংড়ার সঙ্গ ছাড়ো ভাগিনা তোমার মামি আমি যা বলতেছি তোমার ভালোর জন্য যেগুলো বলতেছি সেগুলো শোনো ভাগিনা ওগুলো বাদ দাও ওগুলো বাজে কথা বাদ দাও আরে বাইটা এই বেটা তুই যদি অত ইংলিশ জানিস তো বাংলাদেশের কোন বেটা দিছে রে তোকে ইংলিশে টান দিল তুই ঢোল বাজাসি বসিয়ে রে কয় টাকা পাইতে এই বেটা অত যদি ইংলিশ জানিস তো 5 বাড়ি হাটতে দুইটা লাউ নিয়ে গেছিল লাউ দুটো নিয়ে গেছিল আর বিদেশে যে বেলা ছিল হাটত বেড়াতে বেড়াতে যেমনি দেখি যে হইলাম কোন ফল হে এত বড় বড় ফল হট ইট ইস ও বঙ্গবঙ্গের কথা মুই তো শিখা ইংলিশ মুই তো বেশি জানো না যেমনি কইছে হট ইট ইস এক কথা মুখে বসে কথা কথা মোর লাউটার দাম 20 কথা হোয়াট কথা নাওটা আমার পুরাট মাইছে একটা ভাড়াস করে একটা চর যেমনি একটা চর মাইছে কথা আই এম গো ও কান্দি মধ্যে কথা নাই দিদি মোর নাও দুইটা তো এই বেটা তো চর খাওয়া ইংলিশ আগো বায়েন কেন এই যে আমার কবি বলতেছে ওই যে নাকি ময়দা মাখিয়েছেন নাকি এটা বলছে এই আচ্ছা বিষয়টা হচ্ছে কি ময়দা মাখলে যদি সাদা হওয়া যায় আর ময়দা মাখিয়ে যদি ফর্সা হওয়া যায় তো আমার ভাগিনা এই যে বর্তমানে দেখা যাচ্ছে বর্তমানে ভাগিনাটা আমার কি কালা না ধলা ঘুষের মতন ফর্সা তো ঠিক আছে ভাগিনা তোমার যদি ময়দা কেনার টাকা না থাকে আমি তোমাকে ময়দা কিনে পাঠাচ্ছি ময়দা কিনে তো দূরের কথা আমি তোমাকে দামি জিনিস পাঠিয়ে দিচ্ছি একবার ওই ময়দা মেখে আমার মতো রূপটা নিয়ে আসো তো আমার মতো একটু ফর্সা হয়ে দেখাও এই বেদম কি রে আগো বায়েন আসলে ফর্সা মানুষক দেখিলে ওর কি হয় ফর্সা মানুষ দেখলে লোভ আছে
হ্যাঁ নিজে তো ফোসাও পারে না। আসলে ভাগিনা তোমাকে একটা কথা আমি অনেক আগেই বলতে চাইছিলাম। কালা পাতিলের মতন কিন্তু তোমার ভাগিনা হ্যাঁ পেটটা। তো বলতে চাইছিলাম কিন্তু বলতে পারিনি কেন জানো? কেন? আমি তোমার মামি, তুমি যে মনের মধ্যে দুঃখ করবে হ্যাঁ এই জন্য বলছি, ওরে কালা কালা জন্মের কালা, হ্যাঁ জন্মের কালা তো নাকি? হ্যাঁ এই গোটা দলটা পেশা মুখা, এই সিকা মুখা, বোতল মুখা, নেকনাই মুখা, পশু মুখা। ঠিক আছে তো। আছে দে তাও ওরে কালা কালা জন্মের কালা, পাতিলের কালি, সত্যি কথাটা তোমায় বলতে পারিনি। হ্যাঁ ভাগিনা গানে ঘুমবে। বলতে চাইছিলাম, বলতে চেয়েছিলাম, কিন্তু সত্যি কথাটা আমি তোমাকে বলতে পারি না। বাহ। আমার ভাগিনা যদি দুঃখ করে, দুঃখ করে ছোট মা। এই জন্য বলছি, ওরে কালা কালা জন্মের কালা, কালা কালা জন্মের কালা, পাতিলের কালি, সত্যি কথাটা তোমায় বলতে পারিনি ভাগিনা, সত্যি কথাটা তোমায় বলতে পারিনি। কালা কালা জন্মের কালা, মেকআপ মাইকা হইতো ধলা, ভিতরটাও কালা তোমার, বাহিরটাও কালা। এই বাবা সারা কালা পাতিলের কালি, সত্যি কথাটাও তোরে বলতে পারিনি, সত্যি কথাটাও তোরে বলতে পারিনি। সরকার এই দাঁড়ান, এই যে সরকার গানটা গান, এর গানের সাথে কিন্তু কিছু আমারও একটা গানের তৈরি করা গান আছে। আচ্ছা সরকার গান তো। সত্যি কথাটা তোমায় বলতে পারিনি ভাগিনা, সত্যি কথাটা তোমায় আজ বলিনি। আরে তুমি বন্ধু কালা পাখি, হ্যাঁ, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। এই হাইরে কাপ্পা, হাইরে কাপ্পা, হাইরে কাপ্পা, চাপা চাপা তলুয়া কাপ্পা, এই সাবজু আমার কুপ্পা, আমারই কিসে কপা, এই কপা, এই কপা, এই কপা সাবজু, এই সাবজু লেখন জেলে, এই কপা বেটা ছেলে, এই সাবজু লেখন নন্দ, কপা কপি বন্ধ, এই বেরি দে ভালা গলার মালা। বললে কি আর হয়, ওরে দেখলে তারে, দেখলে তারে চোখে নেশা হয় রে পাগলা, চোখে নেশা হয়। আস্তে আস্তে পিপিরিতি, এই আস্তে আস্তে পিপিরিতি, ধীরে চললে গাড়ি, বন্ধু যদি জানতাম বন্ধু চাইতাম তোমার বাড়ি। এই আস্তে আস্তে পিপিরিতি, ধীরে চললে গাড়ি, বন্ধু যদি জানতাম বন্ধু চাইতাম তোমার বাড়ি। মন দিলাম প্রাণ দিলাম আর কি দিব রে, তুই আমায় দিল জ্বালাস না রে, তুই আমায় মন বুঝাইস না রে। ফিরিতে ভালা গলার মালা, বললে কি আর হয়, যারে ভালো দেখলে তারে চোখের নেশা হয় রে পাগলা, চোখের নেশা হয়। ওরে পিড়ির ভালা গলার মালা, আরে বললে কি আর হয়, দেখলে তারে, এই যারে ভালো দেখলে তারে চোখের নেশা হয় রে ভাগিনা, চোখের নেশা হয়। ওরে কালা কালা জন্মের কালা, কালা কালা জন্মের কালা, মেকআপ মাইকা হইছে সাদা, ওরে তুমি ভাগিনা কালা পাখি, পাতিলের কালি, ইস কি মাল যাচ্ছে গো, মালের দানা পড়ে গেছে। সত্যি কথাটা তোমায় বলতে পারিনি ভাগিনা, সত্যি কথাটা তোমায় বলতে পারিনি। আহা!
হরে কৃষ্ণ। আমি বলতেই পারি না, ওই বললে কথা পাবো ব্যথা বলিতেই পারি না। এবার শুনা শুনাইও ভাগিনা তোমারে জানাই, শুনা শুনাইও ভাগিনা তোমারে জানাই। এই জায়গায় আসিয়া ভাগিনা কি বলিল ভাই, অনেক কিছু বলিয়া গেল শুনেছেন সকলে, অনেক কিছু বলিয়া গেল শুনেছেন সকলে। এই যে ভাগিনার প্রতি আমার দাবি ছিল, তবে আমার জানার ইচ্ছা ছিল শুনো দিয়া মন। ওই যে বর্তমানে হইলে তুমি পুরুষ কেমন, তুমি হইলে পুরুষ সনাতন কয়। আবার মাঝে মধ্যে বলে পূর্ণ ব্রহ্ম, হ্যাঁ পূর্ণ ব্রহ্ম সনাতন, মানে মুখে এত বড় বড় কথা কিন্তু কথার ভিতর বাদামের খোসা, বাদামের খোসা। আমি যে প্রকাশ করে গেলাম যে তোমার মুখে কেন দাড়ি মজ গজায় নাই, কেন কি কারণে তোর মুখ দাড়ি মজ নাই। এই বেটা এই কি রে, এই প্রমাণ দিয়ে গেল সে বলে নাকি নিত্য কিশোর। নিত্য কিশোর, নিত্য কিশোর কাকে বলে শুনো দিয়া মন, নিত্য কিশোর কাকে বলে শুনো দিয়া মন। এই যে এক থাকিয়া ভাইরে কথাটাকে মন, এক থাকিয়া ভাইরে না বলিল নয়, 9 বৎসর হইলে দাদা নিত্য কিশোর কয়। এক থেকে 9 বৎসর পর্যন্ত হচ্ছে ওটাকে বলে নিত্য কিশোর। না না, 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত রে ভাই শৈশব বলে দাদা শাস্ত্র হেন পাই। 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত ওইটাকে বলে শৈশব, ঠিক আছে। 5 থাকিয়া যখন 12 বছর হয়, 5 থাকিয়া যখন 12 বছর হয়, 13-14 বছর হয় শুনিবেন সবাই, তখন নিত্য বয়স কয়ে না বলিল নাই, তখন নিত্য কিশোর বলে না বলিল নাই। বর্তমানে কি করিল শুনেছেন সবাই। বর্তমানে যুগে কারো যদি 14 বছর বয়স হয়, কোনো ছেলের যদি 14 বছর বয়স হয়, 14 বছর বয়স হলেই দেখা যায় একটু একটু তার মুখে দাড়ি মোজ গজায়। কি গজায় না কি রে? এই জায়গায় প্রমাণে দিয়া গেল ভাই নিত্য কিশোর ওই জন্যে দাড়ি মোছ নাই, হয় না মানি না। ওই তোমার ঘেনঘেনি ভালো লাগে না, হয় না মানি না। বলে উত্তরবঙ্গের বলে শ্রেষ্ঠ দল আমরা, এই অল্প বিদ্যা ভয়ঙ্কর, এ লিটল ইজ লার্নিং ডেঞ্জারাস থিং। ইংলিশ কইলে আজ তো থরবে না নড়িবে, তোর স্পষ্ট হচ্ছে রে না। এডুকেশন শুনিস, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড, স্পষ্ট কইবা হবে। চিন্তা করেন হচ্ছে তোর না, কিচ্ছু হয় না, কিছুই না। আগো বয়েন, এই জন্য আমার কবি ভাব দিয়ে বলছে, ওরে ভাগিনা তুমি ভাগিনা থাকো রে, আরে ও ভাগিনা বেশি বড় হইতে চাইও না, বেশি বড় হইতে গিয়া ধরা খাইও না ভাগিনা রে। ওরে ভাগিনা তুমি ভাগিনা থাকো রে, আরে ও ভাগিনা বড় হইতে যাইও না, বেশি বড় হইতে যাইয়া ধরা খাইও না ভাগিনা রে, বেশি বড় হইতে যাইয়া ধরা খাইও না ভাগিনা রে। এ ভাগিনা
ও বেশি বাড়াবাড়ি ভালো নয়, ওই কথা না বলিলে চলে না হয়, বাড়াবাড়ি ভালো নয়। আসলে এর জন্মটা ঠিক হয় নাই ভাই, এর জন্মটা ঠিক হয় নাই, যার জন্য জন্মটা যদি ঠিক হইতো এত ভরা সমাজে 10 মানে ভগবান, এই 10-এর মাঝে ধুতিটাকে খুলাইতে পারতো না। হ্যাঁ, 10-এর মাঝে ধুতিটা খুলাইতে পারতো কি? শয়তান। কারণ এ ওর মা কুত্তি আর বাপ কুত্তা, কুত্তা পাড়ার লোক, ওর মা কুত্তি আর বাপ কুত্তা, কুত্তা পাড়ার লোক, সকল কুত্তাই যুক্তি করিয়া জন্ম দিছে তো। ঠিকই। এবার ভালো লাগছে? কয়লার খনি। এবার ভালো এই হ্যাঁ হ্যাঁ, শুনিস তোর বাপ মা কাওয়ার শুনিস, তোর মা পাঠি তোর বাপ পাঠা, পাঠা পাড়ার লোক, তোর মা পাঠি, তোর মা পাঠি তোর বাপ পাঠা, পাঠা পাড়ার লোক, সকল পাঠায় যুক্তি করিয়া জন্ম দিছে তো। এখন ভালো লাগেছে? ওই যে ছোয়াটা পড়িয়েছিল কয়লার খনিতে, ওইটা ছোয়া নাকি ফির? ওই 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 সোয়াটা, ওই সোয়াটা। এটা ছোয়া কয়লার খনিতে ক পড়িয়েছিল। বলে কুত্তা শালা থাকবে না তোর মান, খ বলে খানকির বেটা হইতে চাস প্রধান, গ বলে গন্ড মূর্খ আর বুঝাবো কত, গ বলে ঘোড়ার ঘাস কাটিতি রত, ইয়া বলে ইউলুক রে তুই মাথায় নিয়া বোঝা, তো বলে সুপুর থেকে সুরাই করে সরে, তো গাই এক খেসরাই ফেলাই দি, ওই বাগিনা পেটা করি টিম টিম এক খেসরে ফেলাই দি, ইয়া সরাই শিক্ষা দিব তোমাকে আমি। শয়তানি। এস পেটটা হইছে তো টিম টিম বাসিবুতি আর ঘোড়া ঘরে টিম। নেই, সময় নাই। নিজেকে কি মনে করো? খবরদার, সবাইকে ফাঁকি দিতে পারো, হ্যাঁ। সব সরকারগুলোকে ফাঁকি দিতে পারবে, কিন্তু কাজল সরকারকে তুমি ফাঁকি দিতে পারিবে না। আরে তুই তো দূরের কথা, কাজল সরকারের নাম যেই সরকারেরা শুনে, হ্যাঁ 3 গ্লাস পানি পান করিয়া 9 গ্লাস মুতে, হ্যাঁ, ওই জন্য বোতল আনতে ঘন ঘন। বেটা ফাজলামি করার জায়গা পাইস নাই না, ফাজলামি করিবার জন্য আসছিস। বেশি যদি এবার বাড়াবাড়ি করিস একখানে খেসে নকর ভাত করে ছেড়ে দিই, হ্যাঁ, কারণ মামি তো কাজে ব্যাং সিরা করিব রে, ওই এসি জমের তারে যাবু রে, ব্যাং সিরা করিব রে। আমি এতই করি বুঝাই গেলাম এই বেহেয়ার কাছে, এতই করি বুঝাই গেলাম এই বেহেয়ার কাছে, তবু কি বেহেয়া শালা লজ্জা শরম আছে? আছে না। এই যে চিকা মুখা বোতল মুখা নেকড়ে মুখা, এই এর লজ্জা শরম আছে দাদা? না, 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 আছে। না। আমি কত সুন্দর করে পালাটা করে গেলাম, আর এইখানে আসে মানে যা ইচ্ছে হচ্ছে তাই বলে যাচ্ছে। পাগলা। মনটা যে ধরিন মিকি রে, এই ধর না, 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 ধর, 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 ধর। সরকার তোমাকে ধরে তোমার ভাগিনা হবে না, তোমরা ধরেন না, ধরিমা হামরায় নাহলে তোমার ভাগিনা হামরা দিলে মজা পাবে বেশি। না, হ্যাঁ। মাঝে মধ্যে ভাগিনা চর তাপ্পর না দিলে ভাগিনা সোজা হবে না, এলে খারাপ সেংরালার পাল্লা হ্যাঁ, ছাড়েছে না। শয়তান জাঙ্গায় দাও, হ্যাঁ, এই শয়তান সেংরালার পিছনে বেরিয়া এই মোর ভাগিনা শয়তান হচ্ছে। নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে আবার ভালো ছিল। এই ভাগিনা হ্যাঁ। আবার যদি খারাপ ওই নষ্ট ছেলেগুলোর সঙ্গে আবার ইয়াক তোর শিক্ষা হ্যাঁ। দেবো। সময় আছে ভালো। আরে আমাকে আসে বলতেছে কইছে 2 থাপ্পড়ে, ছি 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 ছি, মামি থাপ্পড় দেয়। আমার দাঁতগুলা ঝরাইতে তোমাকে থাপ্পড় দিতে হবে 2টা, হ্যাঁ আর আমার একটা থাপ্পড়ে তোমার 32টা দাঁত ঝরাই দেবো বেটা। হ্যাঁ, কারণ মামি সরকার বেটা তোর মায়ের সঙ্গে কবি করতে হুশ করিস। এই চিন্তা করো না, তোমার লোকলা ওই একটাই ধরি আছে ওই পাশে লোকলা আমার, হ্যাঁ ধরি থাকেন দাদা, পালা বাঁধেন না। হ্যাঁ, এটা হচ্ছে মাইয়ার সদন, বুঝছিস কিছু? গালি। হ্যাঁ কারণ তোর মামাইয়া তোর বহিন মাইয়া ওইটা মাইয়া মুই, তোর মামাইয়া তোর বহিন মাইয়া ওইটা মাইয়া মুই, কি ওর মাও মাইয়া, হ্যাঁ ওর মাইয়াও মাইয়া, মাইয়া। ওর বেটিও মাইয়া, ওর বহিনও মাইয়া, মাইয়া মাইয়া একই মাইয়া ওই মাইয়া মুই, মাইয়া মাইয়া একই মাইয়া ওই মাইয়া মুই, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর জন্ম দিছু মুই, ঠিক আছে। মাইয়ার সদন জানিস না, ওই তোমার খেলনি ভালো লাগে না, মাইয়ার সদন জানিস না। তুই কি জানি মোর চদর তোর মা ভালো জানে, বেটা ঢোলুয়াটা কোজো, তুই কি জানি মোর চদর তোর মা ভালো জানে, হ্যাঁ, তোর
নাম দেখি থাকে তোর মা হাত ধরিয়া টানে ওরে বেটা বাপ। খবরটা হয় জানিস না ওই তোমার ঘেন ঘেনি ভালো লাগে না খবরটা জানিস না ওরে পাগল তো নই আমি এই ভাগিনা গান কাকে বলে শিখে ওরে পাগল তো নই আমি প্রেমে মজেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি ওরে পাগল তো নই আমি পাগল তো নই আমি প্রেমে মজেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি এই ভাগিনা এই হ্যাঁ হ্যাঁ কি বলেছে পাগল তো নই আমি তুমি মনে করো না যে আমার মামি আমাকে দেখে পাগল হয়েছে হ্যাঁ আমি আমি তোমাকে ভালোবাসি কিসের মতন নিজের সন্তানের মতন আমি তোমার ভালোবাসা চাচ্ছি না আমি তোমাকে ভালোবাসি এই কারণে যে তুমি একদিন বড় হও আমি তোমাকে তোমার মা যদি মরে যায় মামিরা লালন পালন করে বড় করে এই জন্য বলছি পাগল তো নই আমি পাগল তো নই আমি প্রেমে মজেছি কোন প্রেম বাৎসল্য প্রেম চ্যাংরা চেংড়ি যেটা প্রেম করে ওই প্রেম নয় প্রেমে মজেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি মুখে যারে নামের ধ্বনি চোখে তারে ছবি সে যে আমার দিন বন্ধু সদাই তারে ভাবি গো আহা কি কত প্রকারে ভক্ত আছে দাদা যারা সদা সর্বক্ষণ কি করে যারা সদা সর্বক্ষণ শুধু নাম জপ করে সে যে আমার দীনবন্ধু সদাই তারে ভাবি যারা গুরুর ছবি ভগবানের ছবি সদা সর্বক্ষণ হৃদয়ের মধ্যে অঙ্কিত করে যারা গুরুর নাম মুখে স্মরণ করে যারা ভগবানের গুণ কীর্তন করে আমি শুধু তাকেই ভালোবাসি তাই মুখে যারে নামের ধ্বনি চোখে তারে ছবি সে যে আমার দীন বন্ধু সদাই তারে ভাবি গো ভিতরে বাহিরে শুধু ভিতরে বাহিরে শুধু সে নাম জপেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি এ ভাগিনাই হ্যাঁ হ্যাঁ
সবুর কর আর ধৈর্য ধর। ওই ভাগিনা গায়ে তোমার আসিবে ধর, সবুর কর ধৈর্য ধর। কারণ আমি যতটুকু জানি যে উত্তরবঙ্গের যতগুলো সরকার আছে সবার শ্রেষ্ঠ হচ্ছে বড় সরকার হচ্ছে ক্ষিতিশ সরকার। তো আমি এটা কোনোদিন আশা করি নাই যে ক্ষিতিশ সরকার এই দোষ সমাজে একটা ভুল কথা ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বুঝিয়ে যাবেন। ভুল কথা কি বলেছে? একবারে কৃষ্ণ নামে যত পাবে হরে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কি বলে নাই? প্রথমে বলেছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আসলে ওইখানে কি কৃষ্ণের কথা বলা হয়েছে? ওটা কি কৃষ্ণের কথা বলা হয়েছিল? না, একবার রাম নাম, একবার রাম নামে, একবার রাম নামে যত পাপ হরে। এই বেটা বেটা কি বলছে? এখানে কৃষ্ণের কথা বলেছিল, রামের কথা বলেছিল। তো যেহেতু রামের কথা বলেছে সেহেতু রামের কথাই তোমাকে প্রচার করতে হবে। এখানে তুমি কৃষ্ণের ভূমিকা নিয়েছো তাই বলে তুমি কৃষ্ণের গুণগান করবে? মরি বাচ্চা খালি ভাত খাওয়াচ্ছে খালি। পরিষ্কার বলতে হবে একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই সিকাম ঘটা কয়েছে একবারে কৃষ্ণ নামে যত পাবে হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তোর বাপের মাথাটা ওই বেটা কথা বলে মোটা মোটা, এর বাপের মাথাটা। এই জন্য বলছি কাজল সরকারের সঙ্গে কবি করলে একটু সাবধান করে কবি করবে, নতুবা তোর তামান জায়গা ধরিব রে। যেমন চালা ধরে চালকু মুড়া জাঙ্গি ধরে সিম, টাকা দিয়া আনছে ও তো নড়িবা কেনে দিন। কি কুমুটি বাবু এখানে টাকা দিয়ে তোমাকে বায়না করে নিয়ে আসছি। তুমি সবাইকে ফাঁকি দিতে পারো, কাজলকে ফাঁকি দিতে পারবে না। তোর সব জায়গায় ধরিম রে, সব জায়গায় ধরিম বলতে কি যেখানে যেখানে ভুল করবে আমি সেইখানে সেইখানে ধরিব, তার ভুলগুলো আমি ধরব। হ্যাঁ আগোবায়েন আবার বলছে কৃষ্ণ নাম নিলে বলে কিবা পাপ হয়, জীবের বলে মুক্তি হবে শুনিবেন সবাই। এস কথায় লেখা আছে রে যে কৃষ্ণ নাম নিলে জীবের মুক্তি হয়। এই 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 বেটা এই শয়তান, কোথায় লেখা আছে যে কৃষ্ণ নাম নিলে জীবের মুক্তি হয়? যদি কৃষ্ণ নাম নিলেই যদি জীবের মুক্তি হয় তো যখন কি করিল শুনো দিয়া মন, কৃষ্ণ নাম নিলেই যদি জীবের মুক্তি হয়, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন কি করেছিলেন, অর্জুন কি করেছিলেন বাবা? কৃষ্ণকে কখনো ভগবান বলে স্বীকৃতি দেননি, দিয়েছিল কি? ভগবান বলে দাবি করে নাই, ভগবান বলে ডাক দে নাই। আরে তখন মুই ভগবান 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 ইস জয় ভগবান। হ্যাঁ সব সময়ের জন্য অর্জুন কি করেছিল? অর্জুন কৃষ্ণকে সখা এবং বন্ধু বলে দাবি করেছে, কখনো ভগবান বলে দাবি করেনি। করেছিল? ভগবান বলে দাবি করেছিল? ভগবান বলে দাবি করেনি, সখা এবং বন্ধু। যার জন্য কি করিল শুনো দিয়া মন, ওই যে যার জন্য কি করিল শুনো দিয়া মন, অর্জুনকে বুঝাইতে বুঝাইতে কেমন, অর্জুনকে বুঝাইতে বুঝাইতে রে ভাই ওই যে 18টা অধ্যায় হইয়া গেল। তাই অর্জুনকে বুঝাতে 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 অর্জুন যে
ভগবান বলে কৃষ্ণকে দাবি করে না, আর কৃষ্ণ বলছে আমি ভগবান। এই কথাটা বিশ্বাস করার জন্য, যার জন্য কি করেছেন, অর্জুনকে বোঝানোর জন্য ভগবানকে কি করে কৃষ্ণ কি করলেন, 18টা অধ্যায় গীতার শুরু হয়েছে। তারপরে কি করিল শুনো দিয়া মন, এইবারে অর্জুন বলিল কেমন, তুমি যদি আমার ভগবান হবে, ওই যে আমার ভগবানে কি করিল তবে, ওই যে আমার ভগবান বিষ্ণুরে ভাই চতুর্ভুজ আমার ভগবান, তাই তুমি চতুর্ভুজ হও না। ওই আমি তবে তো মানিব সোনা, একবার চতুর্মূর্তি ধর না। তার জন্য অর্জুন বলেছিল যে তুমি যদি আমার ভগবানে হয়ে থাকো, তো আমার ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম রূপে আবির্ভাব হয়েছেন। তিনার তো চতুর্ভুজ মানে 4টা হাত, কিন্তু তোমার তো 2টা হাত। আমার যিনি ভগবান তার তো 4খানা হাত, তোমার তো 2টা হাত। তো সেই রূপটা তুমি আমাকে দেখাও, তুমি যদি আমার ভগবান হয়ে থাকো। তুমি যদি আমার ভগবান হইয়া যাবে ভাই, একবার চতুর্ভুজ হও না আমার কাছে, তাই একবার চতুর্ভুজ হও না। ওই কথা না বলিলা চলে না, চতুর্ভুজ হও না। কিন্তু ওই জায়গায় কি করিল না বলিল নয়, চতুর্ভুজ হইয়াছিলেন কোন সময় হায়, এক সময় কি করিল আমি বলে যাই, এক সময় কি করিল আমি বলে যাই। ওই যে কৃষ্ণ চতুর্ভুজ হইয়াছিলেন ভাই, কোন সময় হইয়াছিল না বললেও নয়, কোন সময় হইয়াছিল না বলিলেও নয়। বিশ্বরূপ যখন তাকে দর্শন করায়, শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন বিশ্বরূপ দর্শন করাইলেন, সেই সময় কৃষ্ণ কি করেছিলেন, চতুর্ভুজ মূর্তি ধারণ করেছিলেন। সেটা কি, সেটা দেখাইয়ে দিলেন। সেটা কি, কে দেখিয়ে দিয়েছিল, কৃষ্ণ। কৃষ্ণর কাছে যে চতুর্ভুজ নারায়ণ মহাবিষ্ণু কি করেছিলেন, সেই সময় কৃষ্ণের ভিতরে বিরাজমান ছিলেন। ওই মুহূর্তে ওই মুহূর্তে কৃষ্ণের শরীরে মানুষকে ভূতে ধরে না, মানুষের প্রতি ভূত ভর করে না, আছে না এরকম? গ্রাম অঞ্চলে আমরা সবাই জানি মানুষকে দেবতা ভর করে, মানুষকে ভূতে ধরে। এই রকম সেই সময় কি করেছিল, কৃষ্ণের মধ্যে মহাবিষ্ণু ভর করেছিলেন বিধায়। আর ওই মহাবিষ্ণু কি করেছেন, অর্জুনকে দিব্য জ্ঞান দান করেছিলেন। দিব্য জ্ঞান দান করেছিল কি কৃষ্ণ? না, কৃষ্ণ অর্জুনকে দিব্য জ্ঞান দান করতে পারেনি। কে দান করেছিল? মহাবিষ্ণু। আর মহাবিষ্ণু দান করেছিলেন বিধায় অর্জুন কি করেছেন, এই চতুর্ভুজ বিশ্বরূপকে দর্শন করতে পেরেছেন। কিরে এই ভাগিনা, তোর খবর কি? খবর খারাপ। হ্যাঁ, খবরদার। প্রমাণ আছে। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, অর্জুন এবার কৃষ্ণকে বলছে যে সখা, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি যে আমাকে বিশ্বরূপ দর্শন করাইয়েছিলে এবং যতগুলো হিত জ্ঞান দিয়েছিলে, যতগুলো কথা বলেছিলে, সেই কথাগুলো তুমি আবার পুনরায় আমাকে বলো তো। সেইখানেও কৃষ্ণ কি বলেছিল, কয় সখা, ওই কথাগুলো এখন আর আমি বলিতে পারিব না। কি বলেছিল না, যে আমি যখন বলেছিলাম ওই কথাগুলো পুনরায় আমি আর বলিতে পারিব না। কেন বলেছিল? তখন তার ব্যাটারি ফিউজ, তখন তার কাছে মহাবিষ্ণু ভর করেননি, যার জন্য সেই পুনরায় তার কথাগুলো পুনরাবৃত্তি করতে পারেননি। খবরদার, খবরদার। আগো বায়ে ইসলামী গান গাছে
একটা গানের কতগুলা যে আগাল গোড়া দিছে। হ্যাঁ 11টা গান গেছে। 11টা খারাই কয়েছে ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে। পোড়া মুখা। তোর বাপটা অডং ডঙ্গা, তোর গোলাটা হচ্ছে মাকলা বাসার ঢঙ্গা, আর ঘটনা পিঁপড়ার মতন এই পেটটা আমার সারা বেড়ায় পঙ্গা। হরিম না কি রে? নবীর দিনে আইব তোরা, নবীর দিনে আয়। এবার বাদ, এটা শেষ করলো, আবার ফের বললো ওরে পাঁচ ওয়াক্ত পড়লে নামাজ, পাঁচ ওয়াক্ত পড়লে নামাজ হয় কি মানুষ পড়ে গান, না সালে হারাম রোজগার রে মন আমার, না সালে হারামের এই তুই পারিস না তো বলিস কেন? তোর পাশে কেউ বারোলা দেশে। আচ্ছা, সে হচ্ছে আমার আদরের ভাগিনা, ছোট্ট ভাগিনা। আমার ভাগিনা যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারে, আমি কি তার পাশে বাস দিব? আরে যদি আমি আমার ভাগিনার প্রশ্নের উত্তর দিতে না পারি, আমার ভাগিনা কি আসি আমার তালিমেন্টার পাশে জিবাল গাই দিবে? হ্যাঁ, ইয়ার মতন জারুয়া নাই, ওই ওই নিতেও পারে রে ভাইয়ার মতন জারুয়া নাই। আগোবায়েন যেহেতু ইসলামী কথা বলছে, টুকুটাকে কিছু বলি। হ্যাঁ কিছু বলি না বললে আমার ভাগিনা দুঃখ করিবে। হ্যাঁ, ওরে আগুন পানি মাটি বাতাস মিশাইয়া, কিরে কি মনে করো আমার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে? দেখো রাস্তা আছে কিনা। ওরে আগুন পানি মাটি বাতাস মিশাইয়া সুন্দর একটা মূর্তি আল্লাহ বানাইয়া, ওরে সেইখানতে যাইয়া আল্লাহ বাড়াইয়াছে দাম, ওই মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, এই মানুষে দিছে আল্লাহ শুনতে দুইটা কান, কান কান কান, সেই কান দিয়া শুইন মানুষ আল্লাহ নবীর গান। ওরে এই মানুষে দিছে আল্লাহ শুনতে দুইটা কান, কি দিছে তো আমাদেরকে সবাইকে কান দিয়েছে আল্লাহ নবীর গুণগান গাওয়ার জন্য। আরে সিকা মুখাটাক দেয় নাই, এর একে কান দুটা দিছে কি কিসের জন্য জানেন? কোনটা কি হচ্ছে মানে খারাপ বদনাম করার জন্য কান দিছে। ওরে এই মানুষে দিছে আল্লাহ শুনতে দুইটা কান, কান কান, সেই কান দিয়া শুইন মানুষ আল্লাহ নবীর গান। শুনো না শুইন না ভাইরে মানুষের বদনাম, শুইন না শুইন না মানুষ মানুষের বদনাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। ওই আগুন পানি মাটি বাতাস মিশাইয়া সুন্দর একটা মূর্তি আল্লাহ বানাইয়া, তার ভিতরে যাইয়া আল্লাহ বাড়াইয়াছে গান। মানুষে দিছে আল্লাহ শুনতে দুইটা কান, ওরে এই মানুষে দিছে আল্লাহ হাতে দুইটা পাও, সে পাও দিয়া হেঁটে হেঁটে আল্লাহ ঘরে যাও। কি আল্লাহর ঘর বলতে আমরা কাকে বুঝি? যেখানে যে স্থানে গেলে আমরা আল্লাহকে ডাকতে পারবো।
যেই স্থানে গেলে আল্লাহর ইবাদত করতে পারবো সেটাকে কি বলে? মসজিদ বলে না? এই মানুষে দিছে আল্লাহ হাতে দুইটা পাও, সেই পাও দিয়া আল্লাহর ঘরে হাইটা হাইটা যাও। যাইও না ভাইরে যেই রাস্তায় বদনাম, যাইও না ভাইরে যেই রাস্তায় বদনাম। মন্দির মানুষ রাখছে নামে রে, মানুষ রাখছে না। মন্দির মানুষ রাখছে নামে রে, মানুষ রাখছে না। মন্দির মানুষ রাখছে নামে রে। এই মানুষে দিছে আল্লাহ খাইতে একটা মুখ, মুখ মুখ। এই 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 ভাগিনা, এর মুখখান দেখিলে মোর খালি খালি মনটা কচাকলে। এর মুখখান দেখিবা মানে না, মুখখান থেকে লাভ নাই যে, আর মুখখান দেখিবাই মানে না মুখ। এই মানুষে দিছে আল্লাহ খাইতে একটা মুখ, সেই মুখ দিয়া খাইও মানুষ ভাত পান্তা দুধ। খাইও না ভাইরে মদ গাঁজা হারাম, খাইও না ভাইরে মদ গাঁজা হারাম। মত্তির মানুষ রাখছে নামে রে, মানুষ রাখছে না। 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 আল্লাহ মতির মানুষ বানাইলো, ওই কথা না বলিল চলে না তো, মতির মানুষ বানাইলো। ওই যে দেখো আল্লাহ পাক কি করিল ভাই, ওই যে আল্লাহর গুণ গানে গাওয়ার জন্য, তাই আল্লাহর ইবাদত করার জন্য ধন, ওইখানে আল্লাহ পাকে করিল কেমন। আল্লাহ পাক নিজে যখন একাই ভাইরে ছিল, এইবার আল্লাহ পাকে মনে মনে চিন্তা করে ভালো, কে বা কাহারা কেমনে ভাই, আমার নামটা প্রকাশ হবে সারাসারি নাই। এই জন্য কি করিল আমার আল্লাহ মালিক সাই, আল্লাহর ইবাদত করার জন্য ভাই দুনিয়ারে মাটি দিয়া ভাইরে আদমকে বানায়। আমি সংক্ষেপে কথাগুলো বলতেছি। আদমকে বানাইয়া এবারে বেহেশতে রাখিয়া দেয়, বেহেশতে রাখিয়া দিল শুনো দিয়া মন, বেহেশতে রাখিয়া দিল শুনো দিয়া মন। এইবারে আদমে করিল কেমন, বেহেশতে রাখিয়া দিল তৈরি করিয়া, কিন্তু নীরবে বসিয়া আছে আদম সপি গিয়া। আল্লাহ পাক আদমকে তৈরি করার পর বেহেশতে রেখে দিলেন, কিন্তু আদম এমন মন মোরা হয়ে বসে আছে, কোনো কিছুতে তাকে ভালো লাগে নাই, কোনো কিছুতে তাকে ভালো লাগিল না ভাই। ওই যে মনিলে বদন নিয়া বসে আছে, তাই বুঝিতে পারিয়া আল্লাহ কোন কর্ম করিল, বুঝিতে পারিয়া আল্লাহ কোন কর্ম করিল। এই এই তোর মামির মতন একজন মাইয়া বানাই নিল, তোর মামির মতন রে, তোর মামির মতন, তোর মতন আমার মতন কি করিল, কি আমি একজন মাইয়া, মাইয়া না বেটা ছোয়া, এই জন্য মাইয়া, আমার মতন মাইয়া একজন আল্লাহ বানাই নিল। বানাইয়া নিয়া দাদা কি করিল জান, আদমের পাশে এখন বসাইয়া দেন। যখন আদমের ঘুম ভাঙিয়া গেল, ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে কি করিল ভালো, হাওয়াকে দেখা পাইল আদম যখন, হাওয়াকে দেখিয়া দাদা করিল কেমন, ওকে জড়াইয়া ধরিবে, ওই আমার হাদিসে লিখেছে জড়াইয়া ধরিবে। কি করলেন? জড়াই ধরার জন্য উত্তেজিত হয়েছে, জড়াইয়া ধরার জন্য যখন আগাইয়া যায়, এমন সময় আল্লাহ পাক নিষেধ করে, হায় শুনো শুনো গো আদম তোমারে জানাই, তোমারে জন্য আমি তৈরি করছি তাই। হে আদম, আমি তোমারই কারণে তোমারই জন্য হাওয়াকে সৃষ্টি করেছি, কিন্তু এখনো তোমার জন্য হালাল হয়নি। আগে তোমার সঙ্গে যখন তার বিয়ে দিব, বিয়ের মোহরানা করে দিব,
মোহরানা তুমি যখন আদায় করিবে তারপর তোমার জন্য হাওয়া হালাল হবে, নচেত হারাম হবে রে। ও কথা না বলিলে চলে না যে হারাম হবে রে। এইবারে আদমে কি করিল ভাই, আল্লাহর কাছে এইবার ফরিয়াদ করে তাই, হে আল্লাহ পরওয়ার দিগার শুনো দিয়া মন, কি দিয়া মোহরানা আদায় করব ধন, কি দিয়া মোহরানা আদায় করিব। এবার আল্লাহ পাক কি করিল শিখাইয়া দিল, শুনো শুনো ওহে আদম তোমারে জানাই, 10-12 দরুদ শরীফ পাঠ করা চাই, 10-12 দরুদ শরীফ পাঠ করিলে ধন, হাওয়া বিবির মোহরানা আদায় হবে কেমন। এইবারে কি করিল না বলিল নয়, ওই যে 10-12 দরুদ শরীফ যখন পাঠ করয়, 10-12 দরুদ শরীফ পাঠ করিয়া নিল, হাওয়া বিবির মোহরানা আদায় হইয়া গেল। মোহরানা আদায় হইল কিবা করে কাম, মোহরানা আদায় হইল কিবা করে কাম। এই 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 কেন কাটি দিচ্ছি মানে ছাই তো তোমার ভাগিনারা না আমার এই কয় গুলি নিয়ে বলে যে গুলি গুলি ও ধরিয়া নিয়ে পারবি, ও গুলি নিয়ে পালাইছে, মার্বেল মার্বেল। আচ্ছা ওর বিচার মুই করিম বাবা, না তোমরা চুপ করিয়া থাকো রে। কি আমার ভাগিনা যদি অন্য ছোয়ার গুলি নিয়ে পালায়, হ্যাঁ তাহলে মামি হিসাবে আমি তাকে শাসন করতে পারি না? হ্যাঁ মাইটাং না কইবে, হ্যাঁ মামি হিসাবে আমি তাকে শাসন করতে পারি। এই জন্য এমাক কয়েছে তোমরা চুপ করি থাকো বাবা, ওর ব্যবস্থা মুই করেছো, তোমরা চুপ করিয়া থাকো রে। ও কথা না বলি না চলে না যে চুপ করিয়া থাকো রে। তো 10-12 দরুদ শরীফ পাঠ করার পরে হাওয়া কি হলো, আদমের জন্য হালাল হয়ে গেল। হালাল হইয়া গেল দাদা কিবা করে কাম, দুইজনে বাসর ঘরে যখন চলিয়া যান, ইস হাওয়াক দেখার সঙ্গে সঙ্গে ওর মনটা মানে না। হ্যাঁ, তাহলে মাইয়াটা কি জিনিস, তুই তো দূরের কথা রে। এই কত মুনি ঋষি ওলি আউলিয়া সবাই মাইয়ার কাছে খাইছে ধরা, খায় নাই? এমন কোন ওলি আউলিয়া আছে যে মাইয়ার কাছে ধরা খায় নাই? আছে এমন কেউ নাই? এমন কোন ওলি আউলিয়া নাই যে মাইয়ার কাছে ধরা খায় নাই। সেই দিন আদম ওই হাওয়ার কাছে ধরা খেয়েছিল। হাওয়াকে দেখার সঙ্গে সঙ্গে তাকে জড়াই ধরতে গেল কাম ভাবে। এইবারে কি করিল শুনো দিয়া মন, আদম হাওয়া দুইজনে বাসর ঘরে যান। আদম হাওয়া দুইজনে বাসর ঘরে গেল। বাসর ঘরে যাইয়া দাদা শুনিবেন সকল, স্বামী স্ত্রী যখন সম্পর্ক হয়, ওই সময় হাওয়া বিবি কি করিল হায়। ওই সময় হাওয়া বিবি আল্লাহর কাছে কয়, হে আল্লাহ পারওয়ার দিগার বলি হে তোমায়, এমন মধুর সম্পর্ক দিয়াছ যে তাই, এমন মধুর সম্পর্ক দিয়াছ যে তাই, কিন্তু আমার কাছে কেন তৃপ্তি হচ্ছে নাই। হে আল্লাহ পাক, এমন মধুর সম্পর্ক তুমি আমাকে দান করেছ, কিন্তু এই সম্পর্কে আমি কোনো শান্তি পাই না। ওই কথা না বলিলে চলে না, হে শান্তি পাই না। আরে বুঝিতে পারি আল্লাহ কি করিল ধন। এবার জিব্রাইলের মারফতে করিল কেমন, জিব্রাইলের মারফতে কোন কর্ম করিল, আদমের লিঙ্গের গড়া সিরিয়া দিল। কি দেয় নাই? আদমের লিঙ্গের গড়া সিরিয়া দিল ভাই। ওই যে সুন্দর করিয়া হার গেনা আলাদা করা চাই, সুন্দর করি হারে গেনা আলাদা করিল, সুন্দর করি হারে গেনা আলাদা করিল। তারপরে কি করিল শুনিবেন সকল, সুই সুতা দিয়া ওটা সেলাই করিছে ভাই। ওই সেলাইয়ের দাগে দাদা এখনো আছে তাই, তুই একটা ভালো করি দেখে রে, তোর সেলাইয়ের দাগ এখনো আছে, ভালো করি দেখে রে। এই ভাগিনা, সেই দিন কি, হ্যাঁ সেদিন যদি সেদিন যে আদমের লিঙ্গের গোড়া সেলাই করে দিয়েছিল, সেই সেলাইয়ের দাগ
আজকে পৃথিবীতে প্রত্যেকটা পুরুষের শরীরে আছে, হ্যাঁ আছে না? প্রত্যেকটা পুরুষের শরীরে আছে। সাবধান, সাবধান, সাবধান করে দিচ্ছি, সাবধান, হুঁশিয়ার। হ্যাঁ, তুমি শিক্ষণীয় বিষয় অত বাজে কথা না বলে, অত ফালতু আলাপ না করে তুমি শিক্ষণীয় কিছু বিষয়বস্তু বলো। যখন এই আল্লাহ পাক কর্ম করিল, এই যে গন্ধম ফল খাওয়ার অপরাধে ভালো দুনিয়াতে পাঠাই দিল আদমকে ভাই, দুনিয়াতে পাঠাই দিল আদমকে ভাই। ওই যে দুনিয়াতে পাঠাই দেওয়ার সময় বলে তাই এই আদমকে যখন ব্যস্ত থেকে দুনিয়াতে পাঠাই দিলেন, সেইখানে আল্লাহ পাক বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। হে আদম, আমি এই দুনিয়ার মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, আজকে দুনিয়াতে নিক্ষেপ করতেছি, আর কিয়ামতের দিনে আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করব। যার জন্য এখনো মুসলিমদের মধ্যে যদি কোনো মানুষ মরে যায়, মানুষ মরার সময় এই দোয়াগুলো পাঠ করেন না? আরও কি সুন্দর করে বলেন, যদি আপনাদের মধ্যে মানুষ মরে যায়, দেখেন ইসলাম ধর্মটা কত দূর অগ্রসর হয়েছে। মুসলমানদের মধ্যে যদি শোনা যায় যে অমুক জায়গায় একজন ব্যক্তি মারা গেছে, এই মৃত্যুর সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে কি সুন্দর করে আপনারা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলেন না? তারপরে কি করেন শুনো দিয়া মন, বড়ই পাতা গরম জলে গোসল করায় কেমন, বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া জানাজার নামাজ দাদা নিল ভাই পড়িয়া, জানাজা নামাজ পড়ে নিল, রুকু ছাড়া সেজদা ছাড়া নামাজ পড়িল, রুকু ছাড়া সেজদা ছাড়া নামাজ পড়িল। কিন্তু কি জানাজা নামাজের একটা নিয়ত দেখা গেল। চাচা, জানাজা নামাজের নিয়তটা কি জানি বলেন আপনারা? না ওয়াইতুয়ান ওয়াদিয়া আরবায়াত তাকবিরাতি সালাতুল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসানাউনিল্লাহি তাআলা ওয়া সালাতু আনা নাবিয়ান মুত্তাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। এটা কি আমার মুখের বানানো কথা? কি সুন্দর করিয়া দোয়া পাঠ করিল, ওই যে মসলি খানে কান্দতে থাকিল, যখনে গোরস্থানে নামাই দিবে ভাই, নামাই দেওয়ার সময়ে দোয়া বলেন তাই, নামাই দেওয়ার সময়ও কি সুন্দর করে দোয়া পাঠ করতেছেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। এই ব্যক্তিটাকে নবীর হাওলাতে দেওয়া হলো। তারপরে মাটি দেওয়ার সময় বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। এই পৃথিবীর মানুষ মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এই মানুষ আজকে মাটিতে মিশে যাবে, আর কিয়ামতের দিনে এই মানুষকে আবার পুনরায় জীবিত করা হবে। তো এই রকম হিন্দুদের আমাদেরও আছে, আছে না? এই রকম হিন্দুদের মদেরও থাকিল, ওই যে পারিলে সুন্দর করিয়া বুঝাই যাও না ভালো, পারিলে বুঝাবে না বলিলে চলে না রে, পারিলে বুঝাবে। কারণ আজকে যেটা দেখা যাচ্ছে, একটু পরিস্থিতির উপর আজকে গানটা গাইতে হবে। ইস, মুখে যা আসতেছে তাই বলে যাচ্ছে, যা আসতেছে তাই বলে যাচ্ছে। চিন্তা করেন, প্রশ্ন করেছিল কি প্রশ্ন করেছিল মনে আছে আপনাদের? এই হরির নাম কিভাবে নিতে হবে, এবং হরির নাম মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরি নামটা নিলে, এই হরি নাম কিভাবে নিতে হবে, এবং এই হরি নাম নিলে জীবের প্রাপ্তি মুক্তি আছে কি না? হ্যাঁ, শাস্ত্রে বলেছেন এই হরি নাম নিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম নিলে জীবের মুক্তি প্রাপ্তি হবে না।
এই নাম নিলে কি হয়? শুধু জীবের কুলসতা নষ্ট হয়, কিন্তু জীবের মুক্তি প্রাপ্তি হবে না। জীবের মুক্তি প্রাপ্তি হবে কোন নাম নিয়ে? পরম ব্রহ্মের। পরম ব্রহ্মের একাক্ষর মহামন্ত্র, যাকে বলে প্রণব শব্দ ওম। কোন ব্যক্তি যদি, হ্যাঁ, গীতার ৮ম অধ্যায়ে ১৩ নম্বর শ্লোকে বলেছেন, কোন ব্যক্তি যদি ওম, এই ওম প্রণব শব্দে একাক্ষর মহামন্ত্র ওম নাম নিতে নিতে যদি কেউ দেহ ত্যাগ করে, সেই ব্যক্তিকে এই ধরাধামে, এই পৃথিবীতে তাকে আর আসিতে হবে না। তা সে কি হয়? নির্বাণ হয়ে যায়। কথাটা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? আমি বেশি কথা বলবো না, ওই কথা না বলিলে চলে না, বেশি কথা বলবো না। 17 অধ্যায় 23 শ্লোকে। হ্যাঁ, গীতার মধ্যে দেখো 17 অধ্যায় 23 শ্লোকে দেখো। হ্যাঁ, অনেক অনেক প্রমাণ আছে, শুধু এক জায়গায় প্রমাণ নেই, অনেক জায়গায় প্রমাণ আছে। গৌরাঙ্গ মহাপ্রভু কি করিলেন ভাই? শেষের দিকে এই নামটা কাটিয়া দিলেন, তাই ওই নামটা কাটিয়া দিল শুনো দিয়া মন। ওই দিকে আর যাব না, সময় বেশি হট, ওই দিকে যাব না তোমার জানাই। এইবারে আমি একটা প্রশ্ন দিয়া যাই, প্রশ্ন দিব, ও কথা মন দিয়া শুনিবেন তো, প্রশ্ন দিয়া যাব। আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে কি, যে বাঁশিটা তার পায়ের নুপুরগুলো, ওগুলো তো হইলই না, ওগুলো তো যুক্তি দিয়ে গেছে, তো যুক্তির কথা তো মানিব না, যুক্তির কথা মানিব না, শুনো দিয়া মন। এগুলার ব্যাখ্যায় আছে দাদা, কথাটা কেমন? কেন তার মুখে দাড়ি মোছ নাই, এবং কানের মধ্যে দুল, গলার মধ্যে মালা, পায়ের মধ্যে নুপুর তিনি কেন পরেছিলেন? কেন পরেছিলেন? ইহার কারণ আছে দাদা, সারাসারি নাই। ইহার কারণ আছে দাদা, সারাসারি নাই। আধ্যাত্মিকের কথা দাদা শুনিবেন সবাই, এটা আধ্যাত্মিকের বিষয়। এই বিষয় বস্তুটা বুঝার মতো আমার ভাগিনার ক্ষমতা হয় নাই। সেটা হচ্ছে গোপী ভাব ধারণ করার জন্য। যতক্ষণ পর্যন্ত আমরা গোপী ভাব ধারণ না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা পরম ব্রহ্মকে লাভ করিতে পারিব না। তাই পরম ব্রহ্মকে লাভ করার জন্য ভগবান কি করেছিলেন? নারী ভাব ধারণ করেছিলেন। আর নারীদের তো দাড়ি মোছ থাকে না, থাকে কি? নারীদের তো দাড়ি মোছ থাকে না, কিন্তু তিনি পুরুষ, তারপরে নারীর ভাব ধারণ করেছেন। কানের মধ্যে দুল পরেছেন, গলার মধ্যে মালা পরেছেন, হাতের মধ্যে চুড়ি পরেছেন, পায়ের মধ্যে নুপুর পরেছেন। উনি যুক্তি দিয়ে গেল, এক একটা উনি তার ভক্ত না। তোমার যুক্তির কথা আমি মানিব না। এগুলো তোমার যুক্তির কথা, যে তোমার পায়ের নুপুরগুলো একজন ভক্ত ছিল, গলার হার একজন ভক্ত ছিল, এগুলো তোমার বানোয়াট কথা। কিন্তু সত্যি কথাটা হচ্ছে, আসল কথাটা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে বুঝাতে চাইলেন, হে পৃথিবীর মানুষ, হে কলির জীব, তোমরা যতক্ষণ পর্যন্ত গোপী ভাব ধারণ না করতে পারবে, নারী ভাব ধারণ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি পরম ব্রহ্ম সনাতনকে লাভ করিতে পারিবে না। তাই তো তিনি গোপী ভাব ধারণ করার জন্য মুখে দাড়ি মোছ দেননি, হাতের মধ্যে চুড়ি পরেছেন, গলার মধ্যে মালা পরেছেন, পায়ের মধ্যে নুপুর পরেছেন। ঠিক আছে? এবং এও বলেছেন, দেখো গৌরাঙ্গ মহাপ্রভু কি করিলেন? সেও নারীর ভাব ধারণ করিলেন। কিরে, কতগুলো প্রমাণ চাচ্ছিস? আরেকটা বলেছিলাম যে তুই একজন লম্পট। গোপীরা যখন যমুনায় স্নান করতে গেলে তুমি তাদের বসন চুরি করেছিলে। সেটা বলেছে কি? উনি যুক্তি দিল যে নারীরা নাকি উলঙ্গ হয়ে যমুনায় নেমেছিলেন নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের বসন চুরি করেছে। হ্যাঁ, এই কথাটাও তোমার ভুল, এটা আধ্যাত্মিকের বিষয়।
তেথা যুগে রামচন্দ্র ভগবান যখন 14 বছরের জন্য বনে গেল, ওই পূর্ণ ব্রহ্মের অংশে ভগবানের অবতার, রামের অবতার। তাই সপ্তমুনি ঋষিরা ওই বনের মধ্যে তপস্যা করতেছে ভগবানকে লাভ করার জন্য। ভগবানকে লাভ করার জন্য যখন তপস্যা করে, এই সপ্ত ঋষিরা তাকিয়ে দেখলেন যিনি পূর্ণ ব্রহ্ম সনাতনের অংশে অবতীর্ণ রামচন্দ্র ভগবান, সেই ভগবান কি করলেন, মা সীতার পিছে পিছে যাচ্ছে। একটা নারীর জন্য সে ভাবতেছে যে আমরা যাকে পাবার জন্য এত সাধনা করতেছি, সেই ভগবান নারীকে এত ভালোবাসে, নারীকে এত সম্মান করে, নারীকে এত শ্রদ্ধা করে, তাই এই পুরুষের রূপ ত্যাগ করে আমাদেরকেও নারীর রূপ ধারণ করতে হবে। তাই সপ্তমুনি ঋষিরা কি করলেন, এই পুরুষের রূপ ত্যাগ করে তিনারা নারী রূপ ধারণ করে রামচন্দ্র ভগবানের সামনে গিয়ে দাঁড়ালো। এবার দাঁড়ানোর পরে বলতেছে, কি চাও তোমরা? বলতেছে, প্রভু আমরা আপনাকে প্রতিরূপে লাভ করতে চাই, আমরা আপনাকে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান সেখানে বলেছিল যে দেখো, প্রতিরূপে লাভ করিতে পারিবে, তবে এ জন্মে নয়, পরজন্মে। তোমরা যদি আমার মনোরঞ্জন করিতে পারো, তোমরা কি আমার মনোরঞ্জন করিতে পারিবে? কারণ তোমরা তো পুরুষ, আমাকে পাবার জন্য তোমরা নারী রূপ ধারণ করবে। তোমরা যদি আমার মনোরঞ্জন করিতে পারো, তবেই তোমরা আমাকে প্রতিরূপে লাভ করতে পারিবে। তাই ওই প্রতিরূপে লাভ করার জন্য দাপর যুগে ওই সপ্তমুনি ঋষি কি করলেন, নারী রূপ ধারণ করে যমুনায় নেমেছিল ভগবানকে পাবার জন্য। কিন্তু সেইখানে কি করলেন, ভগবান বলছে না, এইভাবে তো নয়, তোমরা 2 হাত উপরে উঠে উলঙ্গ অবস্থায় আমার কাছে আসো, তবে আমি তোমাদের বাসনা পূরণ করব। কিন্তু একজন পুরুষ আরেকজন পুরুষের কি মনোরঞ্জন করিতে পারে? না, কখনো পারে না। ওই আমি কি আর বলিব রে ভাই, পারে নাই। এই জন্য ভগবানকে লাভ করার চেষ্টা করেছিল, যার জন্য উলঙ্গ অবস্থায় ওরা যমুনায় নেমেছে। আরে জাগে এ পর্যন্ত অল্পে রেখে যাই, এ পর্যন্ত অল্পে রেখে যাই। আরে প্রেয়ারি প্রবন্ধ কিছু শুনিবেন সবাই, কিন্তু এইবারে আমি একটা প্রশ্ন দিয়ে যাব, ছোট্ট করে প্রশ্ন দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, এই যে কৃষ্ণের হাতে যে একটা বাঁশি দেখা যাচ্ছে, কেউ বলে বাঁশি, কেউ বলে বেনু, কেউ বলে মুরুলি, তাই না? তো এই কৃষ্ণের হাতে যে বাঁশি রয়েছে, কিন্তু তার বাঁশির মাথাটাতে কি রয়েছে, মাছের মৎস্য মানে মাছের মাথা দেখা যাচ্ছে। ইহার কারণটা কি? এই মাছের মাথাটা তোমার বাঁশির মাথায় কেন? সুন্দর করিয়া তুমি বুঝাইয়া যাবে, ওই সুন্দর করিয়া তুমি বুঝাইয়া যাবে। আরে পাই তুমি ফেলো কাঠি বাসায় চলি তবে।